নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অভিনয় শিল্পী স্ত্রী নুসরাত ইমরোজ তিশার ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে ফারুকীর শারীরিক অবস্থার কথা জানা যায়। এমন খবরে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন বিনোদন অঙ্গনে তাদের শুভাকাঙ্ক্ষী, সহযাত্রী এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা তাদের ভক্তরা। আজ সকালে তিশা জানান, সিটি এনজিওগ্রাম করা হয়েছে ফারুকীর। গণমাধ্যমকে তিশা জানান, চিকিৎসকেরা জানিয়েছেন অপারেশন করতে হবে না, তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। আপাতত 72 ঘন্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর ব্রেনের একটা সিটি স্ক্যান করা হবে। গতকাল দিবাগত রাত 1টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিশা লিখেছেন, আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল সিটি এনজিওগ্রাম করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরোয়ার ফারুকীর জন্য দোয়া করবেন। ফারুকী দীর্ঘ 25 বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়া বিদ্যা, ডুম ইত্যাদি। 2010 সালের 16 জুলাই নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক সন্তান রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো আপডেট খবর। প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।